আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, ছাত্র জনতার আন্দোলন ঘিরে জুলাই ও আগস্টে নিহত ১০৫ শিশুর পরিবারকে ৫০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। তিনি আজ দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। এ সময় সরকারি সব প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। এছাড়া ইউনিসেফের পর্যবেক্ষণে বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের ১,২০,০০,০০০ সুবিধাভোগীর যে তালিকা প্রণয়ন হয়েছে তার ৪৩% ত্রুটিপূর্ণ বলেও জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সুবিধাভোগীর ৪৩% এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। বিশ্বব্যাংক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, ত্রুটিমুক্ত করার পরামর্শ দিয়েছে। সরকার এটি আমলে নিয়ে কাজ করছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। নগর ভবন সিটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা FAM আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে 0 থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম হওয়া কয়েকটি শিশুর অভিভাবকের হাতে জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হয়। এছাড়া ওয়ার্ড সচিবদের জন্ম নিবন্ধন বিষয়ক লিফলেট প্রদান করা হয়। সভায় জানানো হয়, 0 থেকে ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ে জন্ম নিবন্ধনের যথাযথভাবে পূরণকৃত ফর্ম জমা দিয়ে বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে। কারণ জন্ম নিবন্ধন শিশুদের নাগরিকত্ব ও জাতীয়তার অধিকার নিশ্চিত করে। জন্ম নিবন্ধন বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখে। শিশু অধিকার সংরক্ষণে আইনগত সহায়তা পেতে স্কুলে ভর্তি, পাসপোর্ট পাওয়া, ভোটার তালিকায় নাম লেখানো, স্বাস্থ্যসেবা পাওয়া, বিবাহ নিবন্ধীকরণ করতে, সম্পত্তি বিক্রয় ও উত্তরাধিকার ঠিক করতে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। অনুষ্ঠানে রাশিকের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, জন্ম মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, বিভিন্ন ওয়ার্ডের সচিব, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ নেন। রাজশাহী ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে আজ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসকদের সাথে মতবিনিময় করেছেন সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সেতাউর রহমান, প্রক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড আমিরুল ইসলাম প্রমুখ। এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আখতার হোসেন মজুমদার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাকসু নির্বাচনের প্রস্তুতির প্রথম পর্যায়ে আগামী ৯ অক্টোবর দুপুর ১২টায় ক্যাম্পাসের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্টেক হোল্ডার ও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময় করবেন তিনি। রাজশাহী ৩ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে আজ গ্রেপ্তার করা হয়। বিকেলে র্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী ৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের নামে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার পতন হলে গা ঢাকা দেন তিনি। তবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাটোরে কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি নাটোর সদরের স্বপ্নকলি স্কুলে এ সভার আয়োজন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তারা বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবাইকে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। সত্য ও ন্যায়ের শক্ত ভিতের ওপরে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চাই। শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা সভা ছাড়াও কন্যা শিশুদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পথশিশু ও শ্রমজীবী শিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিযোগিতা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক কেন্দ্রের শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীকাল সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।